এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে তো পূর্ণিমা, মানে দোল পূর্ণিমা, কালকে তো হোলি। তো তোমরা সবাই তোমাদের হোলিটা কেমন কাটাচ্ছ জানিও। তো আজকে যেহেতু পূর্ণিমা, তো আমরা লক্ষ্মী পুজোটা করতে পারিনি। যেটা দুর্গা পুজোর পরে হয় যে লক্ষ্মী পুজোটা, ওটাও করতে পারিনি। যেটা মাঘী পূর্ণিমায় হয় ওটাও করতে পারিনি। তো ভাবলাম দোল পূর্ণিমায় লক্ষ্মী পুজোটা করে ফেলি। তো আজকে তো পূর্ণিমা লাগছে 11টা থেকে। তো আজকে সব তাড়াতাড়ি করে গোছগাছ করে লক্ষ্মী পুজোটা করেই ফেলবো ভাবলাম। তো চলো আজকে সারাদিনটা কীভাবে কাটাই আর আমি পুজোটা কীভাবে করি তোমাদের সবার সাথে শেয়ার করি। চলো। আমি তো এখানে এক সাজি ফুল তুলে নিয়েছি, এবার মৌসুমের কাছে যাব। তো মৌসুমের কাছে গিয়ে দেখি যে ও লেবু কাটছে, কারণ আমি ওকে মন্দিরের থেকে সব বাসন বের করে দিয়েছি। ওকে বলেছি পিতলের বাসনগুলো লেবু দিয়ে ঘষতে। আজকে তো আমাদের বাড়ি নিরামিষ হবে, ওই জন্য সব নিরামিষের সবজি নিয়ে এসেছিলাম। তারপরে ঠাকুরের জন্য যেসব জিনিসপত্র আনা লাগবে সব নিয়ে এসেছিলাম। নিয়ে ঠাকুর কিনে তারপরে বাড়ি এসেছি। এসে আমি দেখি যে মৌসুমি কলপাড়ে বসে থালা বাসন, তো ওকে বের করে দিয়ে গেছিলাম, ও মাজছে। তো প্রায় অলমোস্ট মাজা হয়েই গেছে। আমার তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাবান্না করতে হবে। রান্নাবান্নার মধ্যে ভিতর বেশি কিছু করব না, কারণ মা এবার উপোস নেই, আমি আর বোনই উপোস। তো ভেবেছি একটু লুচি করব, একটু সুজি করব। তো চলো। সব জিনিসপত্র মৌসুমি ধুয়ে ভুট করে রেখে দিয়েছে। এখান থেকে কিছু কিছু জিনিসপত্র নিয়ে যখন রান্না শুরু করে দেবো। এখানে তো আমি সুজিটা ভাজছি তেল দিয়ে, আর এই পাশে দুধ জাল হতে দিয়েছি। তো দুধের ভিতরে একটু চিনি, একটু এলাচ দিয়েছি, এটা জাল হোক। তারপরে এটা ওর ভিতরে ঢেলে দেবো। তো সুজি টুজি দিয়ে দিয়েছি। এখন ডিম আছে, জাল হবে, তারপরে হয়ে যাবে। আর এইখানে আমাদের মৌসুমি লেচি কেটে দিচ্ছে, এখন লুচি হবে, তারপরে ঠাকুরকে দেব। এই দুটো লুচি আমি বানিয়েছি, আমার দ্বারা মনে হয় লুচি আর অসম্ভব। আর এটা মৌসুমি বানিয়েছে, তাও তো ভালো হয়েছে। শুনে সেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার ধনে জনে বাড়ে। ব্রত শেষে স্তব্ধ পাঠ যেই জনে করে, রহে না অভাব তার কমলার বরে। লক্ষ্মীব্রত কথার হয় সমাপন, ভক্তি ভরে বর চাও যা চাহে মন। সিথিতে সিঁদুর দাও সব এও মিলে, উলুধ্বনি করো সবে অতি। এটা সুজি, এটা আলুর দম, এটা ভেজ ডাল, এই যে ভাত, এই যে আচার। আর আমার মা লুচি খাচ্ছে, এই যে এখনো আলুর দম করেছে। আর এই যে আমাদের মৌসুমি। উপোস থাকার পরে মানুষের মুখ এরকমই হয়, খিদের জন্য মানুষ এরকমই করে। কাল তো হোলি, তো সেই কারণে তো আমাদের আবির এখনো কেনা হয়নি। আজকে আবার পুজো দিচ্ছিলাম, তারপর ব্যস্ত ছিলাম। তো এখন যাওয়া বাজারে গিয়ে একটু একটু কিছু আবির কিনে নিয়ে আসি। অল্প কিছু বলতে গিয়ে একটু কিছু হয়ে গেছে, মানে অল্প কিছু আবির কিনে নিয়ে আসি। তো চলো। আবির কিনতে গিয়ে দেখি মাঠে এরা ন্যাড়া পোড়াচ্ছে, আর জোরে জোরে বলছে, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমারই চাঁদ উঠেছে, বলো হরিবোল। আগে ছোটোবেলায় এই বাচ্চাগুলোর ভিতরে হয়তো আমিও এরকম একটা বাচ্চা ছিলাম, আর ওদের সাথে এইভাবে ন্যাড়া পোড়াতাম। ভীষণ মনে পড়ে সেই দিনগুলো। বাজারে এসে দেখি যে আমাদের বাজারে তো মেলা বসেছে। তারপরে মৌসুমি বললো যে আমাকে একটা ভুট্টা খাওয়া, তো মৌসুমিকে ভুট্টা খাওয়াতে নিয়ে আসলাম। আমার রিয়াকশন দেখো। তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি যে কি কি রং কিনেছি। তো রঙের ভিতরে এই গোলাপি কালারের আবিরটা কিনেছি, আর এই হলুদ কালারের আবিরটা, আর একটা লাল কালারের কিনেছি,
আর এটা তুতে কালার সামথিং হবে হয়তো, তুতে কালারের কিনেছি। আর একটা জিনিস কিনেছি, এটা তোমাদের ওখানে আমি জানি না কি বলে, বাট আমাদের এখানে পটল রং বলে। তো এটা কিনেছি একটা স্পেশাল লোকের জন্য। তো কালকে তাকে একদম ভূত করে দেবো। তো তো এই কটা জিনিসই কিনেছি। তো তোমরা সাবধানে খেলবে, কোনো পশু পাখিদের রং লাগাবে না। আর এই ভিডিওটা তো এ পর্যন্তই। তো তোমরা খুব সুন্দর করে হোলিটাকে এনজয় করো, আর আমাকে জানিও যে কে কীভাবে এনজয় করেছো। ততক্ষণের জন্য টাটা।